বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই একটু দেখেন, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের খুবই দুর্ধর্ষ আর অমানবিক একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কাস্টম ফরম্যাটিং। ঠিক আছে, আজকের ঘটনা দেখে খুশিতে ঘুমাইতেও পারবেন না। দেখেন, আমরা মাইক্রোসফট এক্সেলের নাম্বার লিখি না, যোগ বিয়োগ করার জন্য হিসেব নিকেশ করি না, কিন্তু কখনো কি এরকম টাকা লিখতে পারি? টাকা, এরপরে এগুলা বছর, এগুলা সবসময় মনে রাখবেন। আমি যদি নিজে থেকে এখানে লিখে দিই, মনে করেন যে 220 টাকা, তাইলে কিন্তু এটা কোনো ফাংশন কাজ করবে না। আমার কথা কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে? কোনো ফাংশন কাজ করবে না। কেন ফাংশন কাজ করবে না? অর্থাৎ কোনো যোগ বিয়োগও কাজ করবে না। কেন? কারণ যোগ কি নাম্বার যোগ করা যায়, টি কে কি যোগ করা যায়, এই কারণে কোনো ফাংশন কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি সকাল্লাদ হইতে পারে না যে টাকা দিব, বছর দিব, এগুলা দিব, সকাল্লাদ হইতে পারে না? যেমন আমি যদি আপনাদেরকে এখানে সমান সমান সাম দেখি বা এক্স ওয়াই জেড, এটা যে কোনো ফাংশন হইতে পারে। দেখেন, এখানে সাম লিখলাম, তো জাস্ট এন্টার দিলাম, এটা কিন্তু যোগ হয়ে গেছে, তাই না? এরপরে এটাও কিন্তু যোগ হয়েছে। কিন্তু আমি যদি এখানে আসি, দেখেন তো এখানে কি যোগ হয়েছে নাকি? শুধু এটা আসছে। এটা কি আসছে? এটা কি আসছে? এটা আসে না, তার মানে কোনো ফাংশন কাজ করবে না। তাহলে এটা কিভাবে দেয়া যাইতে পারে? যেমন আমরা টি কে লিখতে পারি, অথবা পুরোটা টাকা লিখতে পারি, অথবা পিস লিখতে পারি, এজ লিখতে পারি, এক্স ওয়াই জেড যে কোনো ঘটনা আমরা লিখতে পারি। এটাকে বলা হয় কাস্টম ফরম্যাট। মনে থাকবে, এটাকে কি বলা হয়? কাস্টম ফরম্যাট। এখন কাস্টম ফরম্যাট মানে কি? কাস্টম বলতে কি বোঝায়? নিজের মতো করে কোনো ঘটনা ঘটাবো। আর ফরম্যাট বলতে তো আমরা বুঝি লেখাটাকে কাস্টমাইজ করা। দেখেন, এখন এটা কিভাবে লেখা যায় সবসময় মনে রাখবেন। পার্থক্য কিভাবে বুঝবেন একটা জিনিস দেখেন তো, যখন আমি এখানে ক্লিক করি আমার ফর্মুলা বারের মধ্যে শুধু নাম্বারটা আসছে, কিন্তু যখন আমি এখানে ক্লিক করতেছি আমার ফর্মুলা বারের মধ্যে কি চলে আসছে? টাকাও চলে আসছে। তার মানে এটা হচ্ছে ফেক। এভাবে লিখলে কাজ করবে না। এখন এই ঘটনা কেমনে আমরা ঘটাবো দেখেন। আমি এখানে এক্স ওয়াই জেড কিছু নাম্বার লিখতেছি, ঠিক আছে? এবং সত্যি বলতে মাইক্রোসফট এক্সেলে এই ঘটনা আপনার না জানলেই না, অবশ্যই জানতে হবে। এটা নিয়ে এটা কখনো ভুলে যাবেন না। এখন আমি চাচ্ছি যে এটার পিছনে টাকা লেখা থাকবে, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে দেখেন কিভাবে কি করবেন। এক্স ওয়াই জেড প্রথমে এটাকে সিলেক্ট করবে। বুঝতে অসুবিধা হচ্ছে? সিলেক্ট করে আমরা যাব এখান থেকে, ক্লিক করে এই যে মোর নাম্বার ফরম্যাটস, এখান থেকে আমরা যাব কাস্টমে। কোথায় যাব? কাস্টমে যাব। কাস্টম থেকে এখানে দেখেন তো কয়েকটা ফরম্যাট আছে। যেমন আমি যদি এখানে জিরো দিই, তাহলে শুধু জিরোটাই হবে, কিন্তু মানে জিরো হবে বলতে মানে কোনো ধরনের কমা হবে না। যেমন আমরা বাংলাদেশি টাকার ফরম্যাটে কি চাই বলেন তো? নর্মালি আমরা নাম্বার লেখার সময় এই কি চাই, প্রথম তিনটার পরে কমা আসবে, এরপরে দুইটার পরে পরে কমা আসবে, এরকম না চাই? তাইলে না আমরা একক দশক হিসাব করতে সুবিধা হয়। তাহলে আমরা কি করবো, যে এইটা সিলেক্ট করবো, এই যে তিনটার পরে কি আসছে? কমা আসছে। এরপরে কি করব, জাস্ট শেষে একটা ক্লিক করব। ক্লিক করার পরে স্পেস, স্পেস দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমি এখানে যাই লিখি। ধরেন আমি লিখলাম টাকা, এরপরে যদি আমি ডাবল কোটেশন শুরু শেষ দিয়ে দিই, দেখেন তো চলে আসছে কিনা? কত ইজি। এবার আমি যখন এটা লিখবে, যে দেখেন অটোমেটিক চলে আসছে, তাইলে আমার কাজটা সহজও হইল। এবং এই যে কমা আসছে, এখন এখানে একটা জিনিস দেখেন, আমি যদি দেখেন 44 লাখ লিখি বা মানে লক্ষের ঘরে চলে যাই, এখন এখানে দেখেন তো এই যে আসছে, এটা আসছে। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আসছে না? এইভাবে চাইলে আমরা এই জিনিসটা ঘটাইতে পারবো। আমি যদি এটার মধ্যে টি কে লিখতে চাই, তাও লেখা যাবে। আবার আমরা অনেক সময় টাকা না লিখে কি করি দেখেন, আমি একটু দেখাই আপনাদের। এই জিনিসটা যাতে কখনো ভুলে না যান, ঠিক আছে? প্রয়োজনে নিজের নাম ভুলে যান, ন্যাশনাল আইডি কার্ড দেখলে নাম মনে চলে আসবে, কিন্তু এই জিনিস কখনো ভুলবেন না। আমি যদি এটার নিচে পিস লিখতে চাই, তাহলে কি করব, এখান থেকে মোর নাম্বার ফরম্যাটস, এখান থেকে যদি কাস্টমে যাই, এই সেম ভাবে না। আর যদি এখানে এগুলা সিলেক্ট করবে না, এগুলা সিলেক্ট করলে কি হবে জানেন? ওই যে সিলেক্ট করবেন বলতে প্রয়োজন হইলে করবেন আর কি। এটা হচ্ছে ধরেন আমরা এদিন আছে 100 টাকা 5 পয়সা দশমিকের ঘরে যে এগুলা দিতে পারি, তো আমি এটা দিয়ে এখানে দিতে পারি। ধরেন আমি এখানে লিখলাম যে এই যে এইটাও তো আমরা অনেক সময় দেখি, এরকম দেখি না? আবার আমি যদি চাই শুরুতে টাকা লেখা থাকবে, তাহলে একবারে শুরুতে আসবেন, শুরুতে আসি লিখবেন যে ডাবল কোটেশন দিয়ে টাকা। আপনি এখানে, আমি আবারও বলতেছি, আমি টাকা লিখতেছি, আপনি কি শুধু টাকাই লিখবেন? আপনি এজ লিখতে পারেন। ধরেন আমরা এখানে মানুষের বয়স হিসাব করতে আছি, তাহলে বয়স লিখলে ইয়া চলে আসবে। এখন যদি আমি দেখেন এটা দিই, টাকা দিই, দেখেন তো এটি সুন্দর না? অসাধারণ এটা কাজ করতেছে। এখন একটা ঝামেলা দেখেন, ধরেন আমি চাচ্ছি যে এই ফরম্যাটটা টাকা লিখতে, এখন আমাকে বারবার অসহায়ের মতো বারবার টাকা কাস্টম ফরম্যাটে যাই লিখতে হচ্ছে না?
এই জিনিসটা তো আমার সময় অনেক লস করতেছে না? সেই ক্ষেত্রে এখন আমার তো এত সময় নেই নাকি, আমরা তো অনেক ব্যস্ত। দেখেন তো, আমাদের কাছে যদি সময় না থাকে আমরা চাইলে একটা সুন্দর ফরম্যাট তৈরি করতে পারি। সেক্ষেত্রে সেল স্টাইলে যাবেন, সেল স্টাইলে যাই আমরা, এখান থেকে নিউ সেল স্টাইলে যাব। নিউ সেল স্টাইলে গেলে আমি এখানে একটা জিনিস লিখে রাখবো। সাপোজ আমি লিখলাম যে কোটকাব্য টাকা, কারণ আমার এখানে আগে বাংলাদেশি কারেন্সি টাকা অনেকগুলো আছে, তো আমরা কোটকাব্য টাকা লিখে জাস্ট এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন, দেখি কি আসছে। কোটকাব্য টাকা আসছে না, ও দুঃখিত, এটা আমি ভুল করছি। এখান থেকে যাব, যাওয়ার পরে আমরা যাব নিউ সেল স্টাইল। আমি কোনো কিছু সিলেক্ট করতে হবে না, ঠিক আছে? এখান থেকে যাবেন, এটা ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে যাব, যাওয়ার পরে নিউ সেল স্টাইলে যাব, কোনো কিছু সিলেক্ট করবেন না, ঠিক আছে? এখান থেকে জাস্ট আপনি দিবেন যে, ধরেন আমি দিলাম যে কোটকাব্য টাকা লিখে আমি যাব কোথায়, ফরম্যাটে, মনে থাকবে? ফরম্যাট থেকে কোথায় যাব, কাস্টমে। কাস্টম থেকে এবারে সেম আমি আগের মতো যদি যে কোনো একটা সিলেক্ট করে রাখা, অর্থাৎ এইটাকে আমি সেভ করে রাখবো। হ্যাঁ, সেটা আমি লিখলাম যে টিকে অথবা বিডিটি, যা ইচ্ছা তা লিখতে পারি। লেখার পরে যদি আমি ওকে দিয়ে দিই, এরপর হচ্ছে জাস্ট ওকে দিলাম। এখন একটা জিনিস দেখেন, ওর নামটা অলরেডি আছে বলতেছে, তাইলে আমরা নামটা চেঞ্জ করে দিই, পুরোটা লিখে দিই টাকা। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন কি হবে জানেন, আমি কোথাও আমাকে নতুন করে যাইতে হবে না, আমি শুধু সেল স্টাইলে যাব। যাওয়ার পরে দেখেন তো কোটকাব্য টাকা আসছে নাকি, এই যে কোটকাব্য টাকা আসছে না? জাস্ট ক্লিক করলাম, এই যে আমার ফরম্যাটটা হয়ে গেছে। এবং এটা শুধু এই ওয়ার্কশিটে কাজ করবে, অন্য ওয়ার্কশিটে গেলে এটা কিন্তু আর কাজ করবে না। তাইলে কাস্টম ফরম্যাট দিয়ে আমরা করতে পারবো। আজকে থেকে আমাদের যত শিট দেখবেন সবগুলাতে এই কাস্টম ফরম্যাটের ঘটনা আপনি দেখতে পাবেন। সুতরাং এটা কখনোই কি করা যাবে না, ভুলে যাওয়া যাবে না, মনে থাকবে? তাহলে আজকে কাস্টম ফরম্যাটে শুভ সমাপ্তি এখানেই ঘোষণা করা হলো।